আগামী 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে চলছে জোর কদমে ভোট প্রচার। একদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তার কর্মী সমর্থককে নিয়ে বেরিয়ে পড়েন সকাল সকাল ভোট প্রচারে। অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ তিনিও লাগাতার করছেন নির্বাচনী ভোট প্রচার। সোমবার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থী করছেন নির্বাচনী ভোট প্রচার। একদিকে যেমন মানুষের সাথে জনসংযোগ করছেন তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ, অন্যদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনিও পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে, শুনছেন অভাব অভিযোগ। সোমবার ভোট প্রচারের মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষের দাবি, এই উপনির্বাচনে তৃণমূলকেই প্রতিপক্ষ মনে করছেন তিনি, তবে ভোটের লড়াইয়ে 100% জয় নিশ্চিত বলে দাবি বিজেপি প্রার্থীর। অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ তার মহিলা কর্মীদের সাথে নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, চাইছেন আশীর্বাদ। এখন দেখার 23শে জুন ওই বিধানসভার উপনির্বাচনে কার মুখে ফোটে হাসি। তবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভায় এসে পৌঁছেছে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর সমন্বয়ে চলছে রুট মার্চ। সোমবার সকাল থেকেই নদীপথ থেকে শুরু করে স্থলপথ সব জায়গাতেই একইভাবে চলছে রুট মার্চ। আমাদের সরকার তো অনেক কাজ করছে, আর এটা উপনির্বাচন সরকারের চেঞ্জ হবে না, আমাদের সরকারের আপনাদের পার্টি সবাই যাবে আগে আসুন, একটু আগে আসুন। লাইট হয়েছিল দাদা দাঁড়াও।